আমাদের যতগুলা স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নন এমপি আছে একদমই সকলগুলি এমপিভুক্ত করা হোক এবং শিক্ষকদের মানবতার জীবনযাপন দেওয়া হোক, এটা আমাদের দাবি। আজকে সকালে রাজপথে একটা দাবি নেই, আমাদের এক দাবি সকল এমপিভুক্তকরণ। ধন্যবাদ। আগে আমরা একদিন দুদিন এরকম করছি, কিছু কর্মসূচি করছি, আমাদেরকে বিভিন্নভাবে চিঠি দিচ্ছি, সংবাদ করছি, কিন্তু কোনোভাবে কাজ না হওয়ার কারণে আমরা এই লাগাতার কর্মসূচি ঘোষণা দিয়েছি এবং যখন করবে ততদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হয়। প্রশাসনিক কাছ থেকে আমরা তেমন পাইনি। আগত শিক্ষক কামাল উদ্দিন খান, সংগ্রামের সাথীগণ, আমরা অনেক দূর থেকে এসেছি একটাই উদ্দেশ্য যে আমরা সকলে জাতীয়করণ নিয়ে সমস্ত প্রতিষ্ঠানে এগিয়ে যাব। সরকার মহোদয়কে আবারও অনুরোধ করব যে আমরা যেন রাস্তায় না থাকতে আমাদেরকে বাড়ি ফিরানোর ব্যবস্থা করুন, নতুবা ছাত্র শিক্ষক বন্ধুগণ আমরা এই রাস্তাঘাট হাত পাত সকল কিছু বন্ধ করে আমরা অবস্থান করবো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে সহযোগিতা করে সরকারের সুবিধা উদয় হোক, এই প্রত্যাশাকে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ সবাইকে সুযোগ করে দিবেন বক্তব্য দিতে। যদি আমাদের আন্দোলন করার দরকার হয় আমরা আন্দোলন করব, প্রয়োজন হলে রক্ত দিব, তারপর এমপিভুক্ত শিক্ষাকে জাতীয়করণ করে ছাড়বো ইনশাআল্লাহ। শিক্ষা জগতের শান্তি সম্মানিত বাংলাদেশ থেকে বিভিন্ন অঞ্চলে আসা জাতীয় শিক্ষক নেতৃবৃন্দ এবং বাংলাদেশের থেকে আসা আলাদা কানাতে সমস্ত শিক্ষকবৃন্দ, বাংলাদেশের সমস্ত আমি সংগঠন জাতীয়করণ সভার এই স্লোগান দেখে আজকে প্রস্তাবে সারা ভাষা পণ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের 45% কারিগরি এবং মেডিকেল ভাতা পুনরুদ্ধার দিয়ে এবং আমাদের মুখ্যমন্ত্রী উন্নয়ন সমর্থন দিয়ে সরকার নিয়ে সেটা বৈষম্য দূর করেন। আমি বৈষম্য ঠাইলেন এই শিক্ষকদের এডুকেশন জন্য অভিনয়ন শিক্ষার্থীদের জাতির মূল্যায়ন সহ আর এই শিক্ষক সমাজ জাতির শিক্ষকদের দাঁড়িয়ে আপনারা তুলে নেবেন। আপনারা এই শিক্ষক সমাজ থেকে অমুক্ত রেখে এই পূর্ণাঙ্গ জাতি গঠন করতে পারবেন না। আপনাদের এই বৈষম্য ঠাইলেন শিক্ষকদের দাবি মেনে নেন, অতিবাহ করে নেন। Thank you.